ছানার কোপ্তা কারি হয়ে গেছে বন্ধুরা। এইভাবে করে খাবেন। ছানার অনেক রকম রেসিপি খেয়েছেন, এইভাবে একদিন করে খেয়ে দেখবেন কেমন লাগে। আপনাদের কাছে অনুরোধ, এই চ্যানেলে যারা নতুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো। চলুন যাই, প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে করেছি দেখতে থাকুন। ছানাটা কাটিয়ে নেব। এখানে লেবু আছে। জিবি ভ্যারাইটি থেকে আপনাদের স্বাগত। আছে সম্পূর্ণ একটা নতুন রেসিপি। দেখি হাফ লেবু দিলে এতেই কেটে গেছে, একদম কেটে গেছে। আর লেবু না দিলেও হয় আমার, এই হাফ লেবু দিয়েছি। হাফ লেবু আছে আবার, ফুটুক, ছানাটা কাটিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। ছেঁকে নেবো। হ্যাঁ, ছানাটা আমি জল ছড়িয়ে নেবো। অল্প একটু জল দিয়ে আমি মেখে নেব। এইভাবে আমি মেখে নিয়েছি। নিয়ে এবার আমি ছোটো ছোটো গোলা করে হাতের সাহায্যে, এমনি তেলও আমার গরম হয়ে গেছে, আমি এইভাবে ছেড়ে দেবো। এইভাবে করে আমি কড়ার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি আস্তে আস্তে উল্টে দেবো। এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব। যেগুলো হয়ে গেছে আমি তুলে নেব। এটা হয় একটু বাকি আছে, এইগুলো ভালো করে লাল করে, এটাও হয়ে গেছে, এটাও তুলে নেব। বন্ধুরা, ফেলে দেওয়ার যে ছানাগুলো হয়তো অনেক দিন হয়ে গেল, খেতে ভালো লাগছে না ফ্রিজে থেকে, এইভাবে কোপ্তা করে খাবেন, খুবই ভালো লাগে। হয়ে গেছে, আমি সবকটা তুলে। বন্ধুরা, তেল ভালোই গরম হয়ে গেছে। এতে আমি ফোড়ন দেব। গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। এখানে ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি লো ফ্লেমে এটা ভাজবো সবজিটা। এতে আমি অল্প করে নুন দিয়ে দিলাম। একটু ভাজা হোক। নুনটা দিলে সবজিটা নরম হয়ে যায়। পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো। অল্প করে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। একটু অল্প করে আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম একটু ঝালের জন্য। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এখানে আদা গ্রেট করা দিয়ে দেবো। দিয়ে আমি একটুখানি কষিয়ে নেবো। সব মশলা যেন দিয়ে অল্প করে আমি কষিয়ে নেবো।
কালারটা কত সুন্দর এসছে বন্ধুরা, দেখুন। এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। অল্প করে আমি জল দেবো। জল দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে কত সুন্দর কালার আসছে। এখানে ভেজে রাখা কোপ্তাগুলো, ছানার কোপ্তাগুলো দিয়ে দেবো। বন্ধুরা অল্প একটু চিনি দিয়ে দেবো। এবার আমি মোটামুটি হয়ে গেছে, এবার আমি কোপ্তাগুলো তুলে নেব। আমি এখানে ঢেলে দেব। আর কোপ্তা কারি হয়ে গেছে।